কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ালে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর ওই দেখো ডুবে যাচ্ছে ট্রেন, আর এদিকে আমার ছেলের জয় হিন্দ সব সময়। তো ওই দেখো ট্রেন চলে গেল। আর এদিকে ডাঁটাগুলো মোটা হয়েছে, দেখো কিছু এবছর ডাঁটাগুলো এত তাড়াতাড়ি মোটা হয়ে গেল, দেখো কত মোটা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে ডাঁটা খেতে খেতে আর ডাঁটা খেতে ইচ্ছেও করছে না। তো হঠাৎ করে গরম পড়ার পর হঠাৎ করে এই যে কাল থেকে বৃষ্টি হচ্ছে, কালকে সেরকম হয়নি কিন্তু আজকে তো বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে, তো খুব ভালো লাগছে। আর এদিকে রিওর কিন্তু আজকে টিউশন হয়ে গেছে ছুটি। আর কতগুলো ডাঁটা দেখো পড়েও আছে ওখানে চালাতে, ওপরে দেখ বেটা। তো চলো, রিও ড্রয়িং করেছে। হ্যাঁ বাবা, তো চলো এখন রিও পড়বে একটা গল্পের বই, গল্প শোনাতে হবে ওকে। তো বউ যাকে ওপরে আসে তাকে ওকে একটা গল্পের বই থেকে গল্প শুনিয়ে দিই। এই যে ঠাকুমার ঝুলি। কি ভাইয়া, কি ভাইয়া, এই গাড়িটাকে 20 টাকাতে দিতে দেবে? টাকাটা কেন নিয়েছো ওটা? 20 টাকাতে দেবে? এই নাও। কি উল্টো পাল্টা পড়ছে। কালারই তুই কি আমার কাছে শুনতে চাস? শুনতে চাই। চলাই তুমি তো আমাদের স্টোরি টাইম। আমরা এখন আমি এখন রিওকে গল্প পড়ে শোনাবো। সময় তো পাই না এই টাইমটা, রিওকে টিউশন নিয়ে চলে যায়। শোনো, এই বুকটার নাম হচ্ছে ঠাকুমার ঝুলি। ঝুলি খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে ছেলে যেখানেই থাকে সেখানেই দুষ্টুমি করে, তো কি করছে। আর দুধ গরম করে করে এলাম, তারপরে জামা কাপড় মিলবো। তো আজকে যেহেতু বর্ষাকালের মতো ওয়েদারটা হয়ে গেছে, তাই ব্যালকনিতেই জামা কাপড়গুলো মিললাম। আর কিছু কিছু জামা কাপড় নিচেও মেলা হয়েছে। তো আবার যদি বৃষ্টিটা জোরে পড়ে তখন ছিট ঢুকবে, আবার তো ভিজে যাবে। তাই জলগুলো যদি ঝরে যায় তখন বৃষ্টি পড়লে ভেতরে আবার মিলতে হবে। সেই বর্ষাকালের মতো ছুটে ছুটে একবার করে মেলো আর একবার করে তোলো, সেই অবস্থা হয়েছে আজকে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক দিন ধরে ভাবছিলাম এই কথাটা শেয়ার করব, যে কিছুদিন হলো আমি সময় মতো, আমি তো একদিন পর পর ব্লগ দিই, কিন্তু কিছুদিন হলো আমি দিতে পারছি না সময় মতো। ঠিক তার কারণ হচ্ছে আমার ছেলে রিও, ওকে স্কুল চেঞ্জ করাচ্ছি, তো সেই ব্যাপারে একটু ব্যস্ত আছে, ব্যস্ত আছি আমি। আর তার সঙ্গে আমার শরীরটাও ঠিক যাচ্ছে না, বাড়িরও সবার বেশ শরীর ঠিক নেই, কিছু না কিছু প্রবলেম হচ্ছে শরীরের, তো সেই নিয়ে একটু ঘেঁটে আছি। তো ওই জন্য ঠিকঠাক করে ব্লগ দিতে পারছি না। আর সবার বাড়ি যাচ্ছি হয়তো, কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে। তো তার জন্য বলবো যে তোমরা আমার কিন্তু পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, ছিলাম আর থাকবো। তো চলো, মেলা তো কমপ্লিট হয়ে গেছে, আর নিচে চলে এলাম। আর এই দেখো রিওর তো খাওয়া হয়ে গেছে। রিওর জন্য হয়েছিল আজকে সবজি দিয়ে ডাল, এটা হচ্ছে নিম বেগুন, এখানে হচ্ছে পুদিনার চাটনি, আর ভাত, টমেটোর চাটনি। চাটনি আমি একদমই খাই না। মাছ ভাজা, আলু সেদ্ধ, এঁচোড় ডাঁটা দিয়ে তরকারি, আর এই হচ্ছে মাছের ঝাল। তো আমার আর মায়ের বাদ দিয়ে মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে। আর আজকে এসছে আমার মামা শ্বশুর, তো তাদেরও খাওয়া হয়ে গেছে সবার। আর এদিকে রিও খেলছে। এখন হয়ে গেছে বিকেল গড়িয়ে সন্ধে, আর এদিকে চা চাপিয়ে দিয়েছি, বেশ দুধ চা। আর এখানে পাস্তা বসিয়েছি, আজকে টিফিনে পাস্তা বানাবো। তো সাদা তেলের যে প্যাকেটটা হয় সেটা আমি খুঁজে পেলাম না, তো ওই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। দেখো হলুদ হলুদ ভাসছে। আর আমি চাউমিন বলো পাস্তা বলো যখন সেদ্ধ করে একটু তেল দিই, তাতে কি হয়, লেগে যায় না জিনিসটা, বেশ কি বলবো, ঘেঁটে যায় না। তো চলো, এদিকে মামা শ্বশুর বসে আছে, এদিকে এই দেখো আমার চাটা এখনই পড়ে যাচ্ছিলো। তো যাই হোক, চা দুধ চা বিশেষ করে খুব তাড়াতাড়ি গরম হয়ে পড়ে যায়, প্রায় দিনই এই ভুলটা আমার হয়। এদিকে নিরু খিদে পেয়েছে, ও চলে এসছে অফিস থেকে। আর আমার চাও মোটামুটি হয়ে গেছে, একটু কড়া চাই আমরা ভালোবাসি খেতে। তো এদিকে পাস্তাও দেখো, চা খাওয়ার পর পাস্তাটাও বানিয়ে নিয়েছি বেশ ভেজিটেবল দিয়ে। তো এখন রিওর জন্য আগে তুলে রাখবো কম মশলা দিয়ে, তারপর আমাদের একটু বেশি মশলা দেবো। রিওকে এই ম্যাগি মশলাটা আমি খুব একটা দিই না, ওকে একটু কম দেওয়ারই চেষ্টা করি।
তো ওকে ওই জন্য কম দিয়ে তুলে রেখে আমাদের একটু বেশি মশলা দিয়ে একটু স্পাইসি করি, লঙ্কা দিই, লঙ্কাটাও ভেজে তুলে রেখেছি আলাদা করে, ওই জন্য ও ঝাল একদমই খায় না। তো চলো আজকে পাস্তার মজা নেওয়া যাক বৃষ্টির দিনে। আর আমাদের এখানে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় শুনলাম যে বৃষ্টি থেমে গেছে, কিন্তু আমাদের এখানে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে। টিফিন খেয়ে চা খাওয়া হলো আবার, আর সবাই দেখো বাবা সিঁড়িতে বসে আছে, মা, নিরু, তারপর রিও, মামা শ্বশুর, দাদা, সবাই মিলে আমরা গল্প করছি। আর আজকে হবে চিকেন, যেটা করবে দাদা। দাদার মতো করেই চিকেনটা করবে। তো তোমাদেরকে এই রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করব, তার কারণ খুব ভালো এবং খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আর খুব ইয়াম্মি ছিল চিকেনটা খেতে। তো তোমাদেরকে নিশ্চয়ই আমি এই চিকেনটা শেয়ার করব কিভাবে দাদা রান্না করলো। তো দাদার হেল্পার হচ্ছে আমি। মাকে মেরে দিলে মাছ স্টার হয়ে যাবে। এই যে কিছু হয়ে পেরে যখন এই গুইটা আসবে না এইখানে পড়ে মাছ স্টার হবে না। ও তো বড় হয়ে গেছে, ঝাল খেতে শিখে গেছে। ঝাল লাগছে, ঝাল লাগছে রিও। দাদা চিকেন করছে, টেস্ট করলাম, মারাত্মক হয়েছে, সুন্দর, খুব ভালো হয়েছে। আর রুটিটা আমি পরে করব, কড়াইটা এসে মাজা হয়ে গেছে, রুটিটা পরে হবে, গরম গরম রুটি হবে আর খাওয়া হবে। তো এবার একটু রিওর পড়ার দিকে এলাম, কেন আমি না বসালে তো পড়তে বসবে না। এখন বাজলো প্রায় 9:20। চলো রিওকে পরিয়ে রুটিটা করে নিলাম। আর এইদিকে দেখো চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে একদম, তো একদম ভাপ উঠছে। আর আজকের ওয়েদারের জন্য এই চিকেনটা হচ্ছে বেস্ট। তো চলো এবার হবে একে একে খাওয়া দাওয়া। बेटा सबसे बड़ी बात है तुमने मेहनत की। फर्स्ट और सेकंड प्राइज तो आते जाते रहते हैं। हम बस चाहते हैं कि तुम मेहनत करो और खुश रहो। গ্রেভিটা বসে যাচ্ছে। আর রিও খেলো আজকে ভাত, তারপর রিওকে ভাত খাইয়ে আমিও বসে পড়েছি খেতে। তো চলো খেয়ে নিই আমিও। ভাত, রুটি আর বেগুন ভাজাও হয়েছিল, কিন্তু বেগুন ভাজা তো আমি খাই না, ভাজাভুজিটা একটু অ্যাভয়েড করছি এখন। তো চলো খাবার খেয়ে নেবার। তো ছেলের তো সকাল থেকে খেলাই শেষ হয় না, এখন বাজলো প্রায় 11:30 11:15, এখনও খেলছে, ওর পাপা শুয়ে পড়েছে। আর এদিকে গপুকে আমি শোয়াবো, তারপর আমিও শুয়ে পড়বো রিওকে নিয়ে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করব। আশা করবো তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।